আর্যভট্ট কত শতকে শূন্য আবিষ্কার করেছিলেন? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়টার নাম কি আর সেটা কতটুকু লম্বায়? অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট থাকে? মানবদেহে অক্সিজেনের পরিমাণ কতটুকু থাকে, কত পার্সেন্ট? বাবা, এই খেলার আদি নাম কি? মোনালিসার ছবিটা কোন রং দিয়ে আঁকা? আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় 104 ব্যাচ, আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্ট্রিট কুইজ। এখন আমরা আছি এনএক্স ভবনের সামনে। চলো শুরু করা যাক। ভাই আপনার নাম? প্রীতম। আচ্ছা ভাই, আপনার জন্য আমার বায়োলজি রিলেটেড প্রশ্ন। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়টার নাম কি আর সেটা কতটুকু লম্বায়? আমার মনে হয় এটা স্টেপিস। আমি অ্যাকচুয়াল সাইজটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়াল সাইজটা একটু চিন্তা করেন। আই গেস 2 to 3 মিলিমিটার। কাছাকাছি যেকোনো একটা বলেন তাহলে লক। 3 মিলিমিটার। শিওর ভাইয়া? ওকে। আচ্ছা, ভাইয়ের আনসারটা ঠিক হয়েছে। ভাইয়ের জন্য ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি থেকে ছোট্ট উপহার। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনার জন্য আমার সায়েন্স রিলেটেড প্রশ্ন। অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 20.95%. শিওর? Sure. তাহলে ভাইয়ের আনসারটা হয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির পক্ষ থেকে ভাইয়ের জন্য কিছু উপহার দিচ্ছি। Thank you so much. ওয়েলকাম, দেখা হবে আপনার। আমাদের প্রশ্নটি হচ্ছে, আমরা ইদানিং একটা মিম খুব দেখি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। আর্যভট্ট কত শতকে শূন্য আবিষ্কার করেছিলেন? কত শতকে? আই থিঙ্ক অষ্টম। আমি কি লক করবো নাকি আপনি আরেকটু ভাববেন? ওই সাইডে। ওই সাইডে ঠিক আছে, আরেকটু ভাবতে পারেন। আরেকটু ভাববো। এর আগে ভাববো না পরে ভাববো? সপ্তম। সপ্তম লক করবো? হ্যাঁ। আচ্ছা, আপুর নেক্সট অ্যান্সারটি আসলে সঠিক হয়েছে যে সপ্তম শতকে। আমরা আপুর জন্য রাখছি ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। আমরা ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি থেকে এসেছি। এখন ইপি আমাদের সাথে আছে। ইপির জন্য আমার প্রশ্ন হলো যে মানবদেহে অক্সিজেনের পরিমাণ কতটুকু থাকে, কত পার্সেন্ট? জানি না। গেস করো। আজকে আমাদের এই স্ট্রিট কুইজে আপনার জন্য যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে, আমরা সবাই চিনি যে খুব ফেমাস একটা ড্রয়িং হচ্ছে মোনালিসা, রাইট? পেইন্টিংটা কোন রঙে আঁকা? কোন রঙে? আচ্ছা, এটা তো মানে বহুত আগের বিষয়। ওই টাইমে তো প্যাস্টেল এরকম কোনো কিছু, খুব সম্ভবত প্রাণীর এটা কি বলে, চর্বি দিয়ে তৈরি। আর হলো মানে ঠিক আর্ট মিডিয়ামের সঠিক নাম জানি না, বাট এটা খুব ইজি, একটু সিম্পল করে ভাবলে মনে হয় আমাদের জন্য আরো সহজ হবে। কোন রঙে? কালারটা নাকি কালারের মাধ্যমটা, যেমন জল রং, তেল রং, আরো অনেক কিছু হতে পারে। জল রং? অবভিয়াসলি জল রং আর তেল রঙের মিশ্রণ, এরকম কিছু একটা হবে। তেল রং। সরি। খেলাধুলা তো করা হয় না। হ্যাঁ, মোটামুটি রেগুলার। আচ্ছা, বিশ্বের প্রাচীনতম খেলা হচ্ছে দাবা। এই খেলার আদি নাম কি? দাবা, দাবায়ের আদি নাম। তো মেইনলি রাজার খেলাটা তো এটার একটা নাম আছে, এন্ড এইটা হচ্ছে আপনার ম্যাথ রিলেটেড বলা যায় কিছুটা। মানে বাংলা যে নামটা, এটা ম্যাথ রিলেটেড। আমি আসলে দাবা পারি, নিয়মগুলো পারি, কিন্তু একটা ক্লু দেবো, এইটার সাথে চার শব্দটার কিছুটা মিল আছে। চার, 1 2 3 4, আমরা যে 4 চারের কিছুটা মিল আছে। সরি। মোনালিসার ছবিটা কোন রং দিয়ে আঁকা? Acrylic. হয়নি। জাপানের পূর্ব নাম কি? থ্যাংক ইউ সো মাচ। ওপেন এআই এর বর্তমান সিইও কে? সিইও যে কেউ অ্যানসার দিতে পারে। স্যাম অল্টম্যান। আমি কোশ্চেনটা লক করব। এটাই মেবি স্যাম আমাদের আমার ডাউট লাগতেছে, যদিও তুমি চাইলে চ্যালেঞ্জ করতে পারো, তাহলে তোমার জন্য ডাবল গিফট। না, আর সঠিক উত্তর আমার জানা নেই। আমার এটা, হ্যাঁ, ওটার সাথে একমত মনে হয় মেবি। অ্যানসারটা লক করব তাহলে। আচ্ছা, ওর অ্যানসারটা তাহলে সঠিক হয়েছে, স্যাম অল্টম্যান।
তোমার জন্য রয়েছে একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংক্ষিপ্ত নাম কি? ডাকসু। কোশ্চেনটা কি আমি নিব? হ্যাঁ, নিতে পারেন। যদি হয় তাহলে তোমার জন্য পুরস্কার থাকবে। হ্যাঁ, ডাকসুই বলুন। ডাকসু ব্লক করবো কোশ্চেন? হ্যাঁ, ব্লক করেন। আচ্ছা, ওর উত্তরটা সঠিক। সঠিক উত্তর ডাকসুই। ওর জন্য থাকছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির পক্ষ থেকে একটা গিফট। আচ্ছা আপু, ম্যাথে আপনি কেমন? মোটামুটি। আপনার জন্য একটা ম্যাথ রিলেটেড কোশ্চেন রাখতে পারি? ওকে। আচ্ছা, পাই ডে কবে? আইডি একটু টাইম নিয়ে। অক্টোবরে কোনো দিন হওয়ার কথা, খুব সম্ভবত। নট শিওর। আচ্ছা সরি আপু, আপনার উত্তরটি সঠিক হয়নি। আমরা যেহেতু ম্যাথ ডিপার্টমেন্টের সামনে আছি তো ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেনই করি। পাই দিবস কবে? পাই ডে যেটা 14 তারিখ মেবি, কিন্তু কোন মাসের এটা আমি জানি না। মাস মার্চ। বলা লাগবে। মার্চের 14। দুজনে কি সেম উত্তর? 14ই মার্চ। লক করবো? শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে, হয়েছে তোমাদের অ্যান্সার। তোমাদের জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি থেকে কিছু গিফট আছে। আপু, আমরা তো আছি কাজী মোতাহার হোসেন ভবনের সামনে আছি। এখন আমার প্রশ্ন হলো, কাজী মোতাহার হোসেন অধ্যাপনা ছাড়াও আর কোন পেশায় নিযুক্ত ছিলেন? সাহিত্য সাথে রিলেটেড ছিলাম।